গীতা পাঠ করার নিয়ম। সমগ্র মানবজাতির সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতাতে মানব জীবনের পুরো অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিয়মিত গীতা স্পর্শ করা, গীতা পাঠ করা অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন গীতা পাঠ সনাতন ধর্মের পাঠ হিসেবে ধরা হয়। অনেকে বলে, আমি তো লেখাপড়া জানি না, সংস্কৃত পড়তেও পারি না, বাংলা পড়লে ফল হবে, পাপ হয়ে যাবে না তো? গীতা পাঠ কিভাবে শুরু করব, কখন পড়ব, কাপড় ছেড়ে পড়ব না শুদ্ধ বস্ত্রে পড়তে হবে কি না, এই চিন্তা করতে গিয়ে গীতা পাঠ আর করা হয় না। কোথাও এগুলি লেখা নেই। শুধু দেখতে হবে যে গীতা পড়ার সময় কে কতটা অনুরাগের সাথে বুঝে পড়ছে, কতটা মন দিয়ে পড়ছে। গীতা আমাদের শেখায় কিভাবে মোক্ষ লাভ করা যায়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি যতদিন গীতা পাঠ করে শুরু করেছি, অনেক পরিবর্তন হয়েছে। আগে শুধু শুধু টেনশন করতাম, ছেলেরা বাইরে থাকলে চিন্তায় অস্থির হয়ে যেতাম, কিন্তু এখন আমার মন অনেক শক্ত হয়ে গেছে। আমাকে ভাবতে শুরু করেছি, মনে প্রশ্ন হচ্ছে, আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি। যত উপলব্ধি হবে গীতা পাঠের, তত জ্ঞানের আলো ফুটে উঠবে। গীতা আমার মাতৃস্বরূপ। প্রত্যেকের জীবনে অন্ততপক্ষে একবার গীতা পড়া খুবই দরকার। সকল মানবের এই বই, যে কোনো ধর্মের মানুষ এই বইটি, যে কোনো ধর্মের মানুষই এই বইটি পড়ে উপকৃত হতে পারে। গীতা পাঠ করা আর পড়া দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু পাঠ বলতে নিয়ম বিধি মেনে যেটা পাঠ করে, মানে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো উৎসবে কোনো কিছুতে যদি গীতা পাঠটি করতে বলে, তার নিয়মিত বিধি মেনে পাঠ করতে হবে। আর জ্ঞান অর্জনের জন্য পাঠ করতে হলে যে কোনো সময় মতো গীতা পাঠ করা যায়। গীতা হৃদয়ঙ্গম করতে হবে, তবেই লাভ হবে। মোট কথা হলো, গীতা পাঠ করতে যেটা লাগবে মনের একাগ্রতা আর সৎ ইচ্ছা। আপনি যে কোনো ভাষায় গীতা পাঠ করলেন, কোন অধ্যায় থেকে পাঠ করতে কোন সময় করলেন, এটা কেউ দেখবে না। গুরুত্বপূর্ণ হলো আপনি গীতা পাঠ করে কতটা জ্ঞান আহরণ করলেন। এই জন্য সাধু গুরু বলে থাকেন, পরম পিতা বাইরে কোনো অনুষ্ঠান নয়। অন্তরের ভক্তি দিয়ে কতটা ভালোবাসেন সেটাই দেখতে হবে। গীতা পাঠ করতে সামান্য পবিত্রতা আর মনের মলিনতা ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নাই। সব কিছু এগুলো ত্যাগ করতে হবে। শুধু চাই মনের পবিত্রতা আর মলিনতাটা ত্যাগ করতে হবে। তবে আপনি যদি অনুষ্ঠান বাড়িতে গীতা পাঠ করতে যান, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি হলো, গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করতে হবে। পবিত্র স্থানে আসন করে পূর্ব দিকে মুখ করে বসুন। তারপর আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যাগ্য, সংকল্প ইত্যাদি পর্যায়ে ক্রমে সেরে ফেলুন। এরপর তিলক ধারণ না করলে কোনো কাজই নাকি পূর্ণতা লাভ পায় না। তারপর পড়ার নিয়ম। প্রথম ধাপে বলুন ওং তৎসৎ। দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। গুরুদেবের স্মরণে পাঠ করুন ওং অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুমন্ত্র পাঠ শেষ হলে নিজের পিতামাতাকে প্রণাম করুন। পিতামাতা আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণাম মন্ত্র হলো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এবার মাতার প্রণাম মন্ত্র বলুন। মাতা জননী ধরিত্রী দয়াত্র হৃদয়া সতী দেবী রমণী শ্রেষ্ঠা নির্দেশে সর্বদুঃখ হরণ। ওম শান্তি রূপং ক্ষমা রূপং স্নেহ রূপং শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী মাতরং তং নমঃ।
চতুর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হলো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপরে রাধারানীর প্রণাম মন্ত্র তপত কাঞ্চনং গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চম ধাপে হচ্ছে সরস্বতী ব্যাসার্ধী প্রণাম মন্ত্র। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। ষষ্ঠ ধাপে হাত জোর করে ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় এরকম 3 বার বলে গীতাকে পুষ্প অর্ঘ্য দিয়ে যে কোনো পাতাটা খুলুন। গীতার প্রণাম মন্ত্র তারপর মঙ্গলাচরণ করুন। ওম হরি তৎসৎ ওম উপাধ্যায় প্রতিপদিতাং। তারপর যে মঙ্গলাচরণ অনেকটাই আছে, যতটা যদি মনে করেন এক অধ্যায় করবো, মানে একটা শ্লোক পড়বো, প্রথম শ্লোক পড়বো, সেটাও পড়তে পারেন। আবার যদি পুরোটা পড়তে পারেন তো খুবই ভালো। তো আমি এখানে আর বলছি না, অনেক বড় হয়ে যাবে। তো মঙ্গলাচরণটা অতি অবশ্যই পড়বেন। 9টা শ্লোক আছে, যদি সম্ভব হয় তাহলে সবগুলি পাঠ করবেন, নাহলে একটা পাঠ করলেও হবে। মঙ্গলাচরণ শেষ হওয়ার পর হাত জোর করে বলুন মঙ্গলাচরণ সমাপ্তি। তবে 9ম ধাপে গীতা খুলুন। ধরা যাক আপনি ভক্তিযোগ 12 অধ্যায় পাঠ করবেন। হাত জোর করে বলুন অথ শ্রী পরমাত্মনে নমঃ 12 অধ্যায় ভক্তিযোগ নামক শ্লোকটা বলুন। গীতা পুরো শ্লোকটা বললেন। যদি সংস্কৃত শ্লোক বলে বাংলা বলতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি বাংলা বলা যদি সম্ভব না হয় তাহলে শ্লোকটা শুধু বলে গেলেই হবে। বাংলাটা বললে পরে ভালো, অনেকে সংস্কৃত যদি না বুঝতে পারে বাংলাটা বলা। গীতা পাঠের শেষে অতি অবশ্যই গীতা মাহাত্ম্য পাঠ অতি অবশ্যই করতে হবে। শেষে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ক্ষমা ভিক্ষা মন্ত্র হলো ওং যৎক্ষরং পবিভ্রষ্টা মাত্রহীনঞ্চ যদ্ভাবেত পুণ্যং ভবতি তৎসর্বং প্রসাদাৎ জনার্দন। ওং পূর্ণমদ পূর্ণবেদং পূর্ণাৎ পূর্ণমুদত্তে পুণ্যমাদায় পুণ্যমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গীতার 18টি গুহ্য নাম কীর্তন করতে হবে শেষে। ওং গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। এরপর পঞ্চতত্ত্ব তারক ব্রহ্ম নাম করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত গদাধর, জয় শ্রীবাস গৌর ভক্তবৃন্দ। শেষে শান্তি মন্ত্র পাঠ করতে হবে। সর্বসৌখিনো ভবন্তু, সর্বসন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলে গীতা পাঠ শেষ করবেন। তবে এটা অতি অবশ্যই যারা বাইরে পাঠ করবেন কোনো শ্রাদ্ধ বাড়িতে বা কোথাও, তখন নাহলে পরে ঘরে পাঠ করলে এগুলো কোনো কিছুই করার দরকার হবে না। অতি অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গুরু।